দেখছেন ডিডিসিএন আজকের বার্তার, আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। জল নিকাশি ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জলমগ্ন কামারপাড়া এলাকা। অতিসত্বর রাস্তার কাজ শেষ করার আশ্বাস গ্রাম পঞ্চায়েতের। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি কাণ্ডে গ্রেপ্তার 5। মোবাইল দোকানের পাশাপাশি শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এলাকা থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক অসাধু চক্রের আরো 2 পান্ডা। কুচবিহার 1 নম্বর ব্লকের পানিশালা এলাকায় দেখা মিলল বাইসন উদ্ধার করতে এলাকায় বন দপ্তরের কর্মীরা। জল নিকাশি ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জলমগ্ন কামারপাড়া এলাকা। অতিসত্বর রাস্তার কাজ শেষ করার আশ্বাস গ্রাম পঞ্চায়েতের। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে থাকে রাস্তায়। কামারপাড়ার মধ্যপাড়া এলাকায় রাস্তায় নিকাশি নালা না থাকায় দীর্ঘদিন ধরে জল জমে থাকার সমস্যায় পড়ে এলাকাবাসীরা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েতকে বারংবার জানিয়েও কোনো কাজ হয়নি। আমাদের দাবি যে দুপাশে ড্রেন হোক, রাস্তাটা উঁচু হোক, সবার যেন সুবিধা হয় যাতায়াতের। কারণ বর্ষা তো এখনো পড়েনি, বর্ষা আসলে আরও বেশি জল হয়ে যায়, পায়ে ঘা হয়ে যায়, মুশকিল হয়ে যায় সবার যাতায়াত। তো আমরা চাই যে রাস্তাটা যেন বড় হয় আর দুপাশে যেন ড্রেন হয়, এটা আমাদের দাবি। পঞ্চায়েতকে জানিয়েছে, অনেকবার দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও তৃণমূল পরিচালিত অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত কাজ করার আশ্বাস দেওয়া হয়েছে। অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নারায়ণ মহন্ত জানান, 7 মাস হলো ক্ষমতায় আসা, রাস্তার কাজ শুরু হয়েছে খুব শীঘ্রই। মানুষের বর্ষায় চলাচলের দুর্ভোগ এবারে দূর হবে। বলতে দীর্ঘদিন তো সবাই আশ্বাস দিয়েছে, আমরা বোর্ডে এসেছি মাত্র 8-9 মাস হয়েছে। এরপর আসার পরে আমরা সেখানে সোলার লাইট লাগিয়েছি এবং রাস্তাটা শুরু হয়েছে মাথা থেকে ট্রেন, তবে ধরে রেখেছি, আশা করি হয়ে যাবে। এর মধ্যে শুরু করেছি মাথা থেকে এবং ধীরে ধীরে এর মধ্যে আবার কাজ হবে। 100 মিটার আবার ধরা আছে, এরপর আবার প্ল্যানে তোলা আছে, যখন আসবে তখন সেটা করে দেওয়া হবে। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি কাণ্ডে গ্রেপ্তার 5। রামকৃষ্ণ মিশনের জমিকাণ্ডের ঘটনার এবারে উল্টাপুরান পুলিশ মহলে। তদন্তের পর জমিটি আসলে রামকৃষ্ণ মিশনের বলে সাব জানিয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনের আধিকারিকেরা। এই ঘটনা তদন্ত নেমে আশ্রমের আবাসিকদের উপর হামলা চালার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ কমিশনের ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশের তরফ থেকে 7 দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। আশ্রমের হামলার ঘটনায় ধৃত 5 জন হলো শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মহন্ত, শ্যামল বৈদ্য ও রাজীব বসাক। ধৃতদের মধ্যে রাজীব বসাক মাটিগাড়া শিব মন্দিরের বাসিন্দা এবং বাকিরা ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা। এদিন ডিএসপি দীপক সরকার বলেন, জমিটি আসলেই টুকরো সিং বলে এক ব্যক্তি। তিনি এই জমির হরদওয়ান সিং গিল নামে আরেকজনের কাছে বিক্রি করেন। হরদওয়ান সিং গিল আবার ওই জমি এসকে রায় নামে আরেকজনকে বিক্রি করেন। এই ব্যক্তির কোনো উত্তরাধিকারী না থাকায় জমিটি রামকৃষ্ণ মিশনকে দান করেন, কিন্তু প্রদীপ রায় দাবি করেন তার মা বিদ্যেশ্বরী রায়কে এই জমি দিয়েছেন এসকে রায়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। জমি রামকৃষ্ণ মিশনেরই, তবে মিউটেশন না হওয়ায় জমিটির মালিক এখনো টুকরে সিং দেখাচ্ছে। 1 মাসের মধ্যে মিউটেশন সহ অন্যান্য প্রক্রিয়া শেষ হবে। আপনারা জানেন যে গত 19শে মে রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত, এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে। আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া থানায়। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও 10-12 জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়, আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা এটা ইনভেস্টিগেশন করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরও আইডেন্টিফিকেশান চলছে।
আরও অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না, তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হারদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হারদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এসকে রয় বলে আরেক ভদ্রলোকের কাছে, এবং এসকে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট ডিড করেছিলেন রামকৃষ্ণ মিশনকে। এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। একদমই নয়, এখনও পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রেমা ফেসি প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনও পেয়েছি। এবং এই জমিটা ল্যান্ড রেকর্ড ওয়াইজ এখনও টুকরা সিংয়ের নামে আছে, যেহেতু এখনও মিউটেশন হয়নি। তো রামকৃষ্ণ মিশন অলরেডি প্রসিড করেছে ফর মিউটেশন, এবং অ্যাজ পার কোর্ট অর্ডার মিউটেশন উইদিন 1 মান্থ হয়ে যাওয়ার কথা, যেটা আমরা কোর্ট অর্ডার পেয়েছি। মোবাইল দোকানের পাশাপাশি শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এলাকা থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক অসাধু চক্রের আরো 2 পান্ডা। পুলিশের জালে আন্তর্জাতিক অসাধু চক্রের আরো 2 পান্ডা। তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন ছিল মোবাইল ও জেরক্সের দোকান। তবে গত বৃহস্পতিবার সেই ব্যক্তি পুলিশের জালে ধরা পড়তেই উদ্ঘাটন হলো আসল রহস্যের। ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালী বাজারে মোবাইল জেরক্সের দোকান দিয়েছিল জটিয়াকালী সংলগ্ন সন্ন্যাসীকাটা নিবাসী সাব্বির আলী। বৃহস্পতিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ অভিযানে হানা দেয় সাব্বির আলীর দোকানে। এরপর দোকানে তল্লাশি চালিয়ে একাধিক সিম কার্ড, সিম বক্স, ভুয়ো আধার কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র সহ 3টি সিম বক্স উদ্ধার করে। নকল আধার, ভুয়ো সিম, আন্তর্জাতিক ফোন কল ব্যবহারের জন্য সাব্বির আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অনুমান কোনো আন্তর্জাতিক অসাধু চক্রের সঙ্গে সাব্বিরের যোগাযোগ রয়েছে। এরপরেই তদন্তের ভার দেওয়া হয় শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্টকে। তারা তদন্তে নেমে মঙ্গলবার এনজিপি এলাকা থেকে দয়াল বর্মন ও রাজু রায়ের নামে 2 জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত 2 ব্যক্তি অসাধু চক্রের সঙ্গে অদ্যপ্রান্তভাবে যুক্ত। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। কুচবিহার 1 নম্বর ব্লকের পানিশালা এলাকায় দেখা মিলল বাইসন উদ্ধার করতে এলাকায় বন দপ্তরের কর্মীরা। সকাল সকাল বাইসনের তাণ্ডব কুচবিহার 1 নম্বর ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েতের হাওড়াহাটে এলাকায়। বাইসনের খবর ছড়িয়ে পড়তেই বাইসন দেখতে ভিড় জমায় এলাকার মানুষ। বাইসনটিকে উদ্ধারের জন্য খবর দেওয়া হয় বন দপ্তরকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর। কুচবিহার 2 রেঞ্জের রেঞ্জ অফিসার দিবস ছেত্রী জানান, এই বাইসনটি গতকাল টাপুরহাট এলাকা থেকে ভুট্টা খেতে দেখা যায়, কিন্তু সেখানে ভুট্টা খেতে এরিয়া বড় হওয়ায় বাইসনটিকে ঠিকমতো ট্র্যাক করা যায়নি, যার ফলে বাইসনটি ওই এলাকা ছেড়ে চলে আসে। আজ গ্রামের লোকেরা এই এলাকায় বাইসনটিকে উপস্থিত করার কথা জানান। এরপরই ঘটনাস্থলের সাথে সাথে পৌঁছে বাইসনটিকে ঘুম পাড়ানোর গুলি করে কাবু করে উদ্ধার করা হয়। তিনি আরো জানান, এই বাইসনটিকে পাতলা খাবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরও একবার। জল নিকাশি ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জলমগ্ন কামারপাড়া এলাকা। অতি সত্বর রাস্তার কাজ শেষ করার আশ্বাস গ্রাম পঞ্চায়েতের। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি কাণ্ডে গ্রেপ্তার 5। মোবাইল দোকানের পাশাপাশি শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এলাকা থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক অসাধু চক্রের আরও 2 পান্ডা। কুচবিহার 1 নম্বর ব্লকের পানিশালা এলাকায় দেখা মিলল বাইসন উদ্ধার করতে এলাকায় বন দপ্তরের কর্মীরা। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন DDCN আজকের বার্তায়।